হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে ইউনিভার্স, আজ রাতে কি চলছে। ফার্স্ট কার্ড পলিটিক্স। এই ব্যক্তি নিজের আসলিয়াতকে গোপন রাখার চেষ্টা করছে। এই ব্যক্তি এখন জটিলতায় ফেঁসে রয়েছে। কোনো তিক্ততা চলছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে এবং কোনো জটিলতা চলছে যেটাকে এই ব্যক্তি লুকিয়ে রাখছে এবং বাইরে এই ব্যক্তি খুব ভালো রয়েছে। কিছু একটা বড় জটিলতার সম্মুখীন হয়েছে এই ব্যক্তি, যেটাকে লুকিয়ে রেখেছে, তিক্ততা। এবং সে বিষয়টিকে এক কথায় বলতে গেলে এই ব্যক্তি যে কোনো উপায়ে সেটিকে একদম গোপন রাখার চেষ্টা, হ্যাঁ না, কোনোভাবে বাইরে না বেরিয়ে আসে এরকম একটা চাপ নিয়ে রয়েছে। কিসের ওপরে? তোমার প্রিয় মানুষটির জীবনে কোনো কার্মিক ব্যক্তি রয়েছে, যে ব্যক্তি আজকাল প্রচুর সমস্যা ক্রিয়েট করছে। তোমার প্রিয় মানুষটি নতুন করে কিছু করার জন্য উদ্যোগ তৈরি করছে বা তার পরিবর্তন জীবনে এসেছে বা নিজেকে বদলাচ্ছে, যেখানে সেই কার্মিক ব্যক্তি তার উপর কিন্তু মানে একটা কড়া নজর রেখেছে। একদম নাথিংনেস, তার জীবনটাকে পুরো এইভাবে স্তব্ধ, সাইলেন্স করে দিতে চাইছে। আর ওই যে একটা জটিলতা, ওই কার্মিককে নিয়ে এই ব্যক্তির জীবনটা যে এইভাবে পুরো ব্ল্যাক হয়ে গিয়েছে, এই বিষয়টিকে তোমার প্রিয় মানুষটি বা এই তিক্ততাটিকে এই ব্যক্তি পুরো গোপন রাখছে আর সামনে খুশিতে থাকার চেষ্টা করছে। গিল্টি, হেভি মানসিক চাপ, হেভি প্রেশার এই ব্যক্তি রয়েছে। ভেতরে যেই প্রেশারটিকে এই ব্যক্তি কোনোভাবে বাইরে আনছে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আজকের দিনে এরকম একটা চাপ তো রয়েছে, কিন্তু বাহিরে নিজেকে একটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। একটা মুখোশের আড়ালে নিজের আসল রূপকে লুকিয়ে রাখার চেষ্টা। অ্যাকচুয়ালি খারাপ মানে এই ব্যক্তি নিজেই যে খারাপ এমন নয়, তার পরিস্থিতি, তার যে তিক্ততাটি রয়েছে জীবনে, সেই জিনিসটিকে এই ব্যক্তি গোপন রাখছে, যেটা কিন্তু এইরকম কোনো কার্মিক মানুষের দ্বারা ক্রিয়েট করা, তার দ্বারা তৈরি কোনো তিক্ততাই ব্যক্তি আজকে গোপন রাখছে। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে। আফটার ফুল মুন, ইউনিভার্স কী চলছে এই ব্যক্তির মস্তিষ্কে। মরালিটি, এই ব্যক্তি অবশ্যই মানসিক চাপে রয়েছে ফ্রেন্ড, পুরোপুরিভাবে সাইলেন্স, চুপচাপ রয়েছে, পুরো সাইলেন্স রয়েছে, স্যারেন্ডার করতে চাই কোনো বিষয়কে। হয়তো আমি দেখছি ফ্রেন্ড কী বিষয়টি, তার খুশি আনন্দ, এই ব্যক্তি চাইছে সারেন্ডার করে দিতে সব কিছু, আর তার জীবনে যেন খুশি আনন্দ চলে আসে। নিউ বিগিনিং, ব্যালেন্স, ইউনিয়ন, কোনো মানুষের সঙ্গে পুরো মন থেকে অ্যাটাচ হয়ে যাওয়া, এই ব্যক্তি সেটাই চাইছে এবং যা কিছু রয়েছে সবকে সারেন্ডার করে দিতে চাইছে। মনের মধ্যে প্রচুর পরিমাণে অশান্তি, বিরক্তি, তিক্ততা রয়েছে। এই ব্যক্তির হেভি ক্লিনজিংও হচ্ছে, এমনও হতে পারে সারফেস হচ্ছে এই বিষয়গুলো, বা এই মানুষটির সঙ্গে যে ব্যক্তি আজকাল যে ডিল করছে কার্মিক, তার হয়তো সম্পর্কে ব্যক্তি নিজের সামনে বেরিয়ে আসছে আসল রূপ। হতে পারে তুমি আজকাল ডাস্টবিন, নোংরা কোনো জায়গা, ঘর পরিষ্কার করছো, এরকম কোনো কিছু হয়তো তুমি দেখতে পাবে ফ্রেন্ড। কারণ এই ব্যক্তি, তুমি শিওর থাকো যে তিক্ততার মধ্যে নিজেকে রেখেছে, স্যারেন্ডার করে দিতে চাইছে সব কিছুকে। কারণ বর্তমান যে স্থিতি রয়েছে, বর্তমান যে তার একটা সমস্যা চলছে, সেখান থেকে মুক্তি চাইছে একটা খুশির দিনে এবং একটা ব্যালেন্সের দিনে। আজ রাত কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে একটু চাপ হবে ফ্রেন্ড, কারণ ভেতরে যে পেনগুলো রয়েছে এই ব্যক্তি সেগুলোকে কিন্তু যে কোনো উপায়ে সেগুলো হজম করার চেষ্টা করছে। আরও কি চলছে ইউনিভার্স? এই যে আইসোলেট একটা সিচুয়েশানে এবং ক্রাইং এনার্জিতে রয়েছে, চাপের মধ্যে রয়েছে এই ব্যক্তি আজকের রাতে। গুম হয়ে থাকা, সাইলেন্স হয়ে থাকা, বিষয়টিকে কেবল মেনে নেওয়া, এরকম টাইপের কিন্তু ফিল করছে তোমার প্রিয় মানুষটি আজকে। আরও দেখো কী চলছে ব্যক্তির মস্তিষ্কে।
অ্যাবান্ডেন্স। এই ব্যক্তি চাইছে তার জীবনে একটা খুশি আসুক, কিন্তু রয়েছে এই জায়গাতে, স্বপ্ন রয়েছে এমন, নিজেকে রেখেছে এই জায়গাতে, বা সে পাচ্ছে আজকের দিনে। তার জীবনে কোনো একটা মানুষের এই মুহূর্তে দরকার, যে এই ব্যক্তিকে একটা সঠিক দিশাতে নিয়ে যেতে পারবে। সে একটা যেন হয় না যে অসহায় হয়ে যাওয়ার মতো, অসহায়ের মতো হয়ে থাকা, এবং নিজেকে এই ব্যক্তির সাইলেন্স রাখার এবং শান্তিতে রাখার চেষ্টা করছে, যাতে ওই ব্যক্তির এই নেগেটিভ বিষয়গুলো তাকে যেন ডিস্টার্ব না করে, আর ব্যালেন্সে থাকার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি আজকাল। নিজেকে তার নিজের ছন্দে নিজের লাইফে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিছু করার নেই তার এই মুহূর্তে, কিছু করার নেই। স্বপ্ন রয়েছে ব্যক্তির জীবনে, কিন্তু সেই স্বপ্নতে যাওয়ার মতোই ব্যক্তির পথ নেই খোলা, বা ইউনিভার্স হয়তো এই ব্যক্তিকে সেই রাস্তা দিচ্ছে না, কিছু লেসন শেখাচ্ছে। এই ব্যক্তি কোনো শিক্ষা পাচ্ছে, এমনও হতে পারে ফ্রেন্ড। এই কার্মিকের কাছে কোনো লেসন শিখছে তোমার প্রিয় মানুষটি আজ রাতে, সেই রকম একটা বিভ্রান্তি বা একটা তিক্ততা নিয়ে রয়েছে। এই ব্যক্তি ইং এবং ইয়াং হয়তো এরপর ব্যালেন্সে আসতে চলেছে তোমার প্রিয় মানুষটি। আজকের রাতে না একটা যেন ভাঙা চূড়ার মতো, একটা তিক্ততার মতো পরিবেশে রয়েছে তোমার প্রিয় মানুষটি, এবং নিজের মধ্যে ব্যালেন্স আসছে। এই ব্যক্তির জীবনে হয়তো কোনো চেঞ্জ বা কোনো ডিসিশান, যেটা কিন্তু বর্তমান যে রয়েছে থার্ড পার্টি কেউ হতে পারে বা কার্মিক ব্যক্তি, তার কাছে এই জিনিসটা অস্বস্তির মতো, অস্বস্তির মতো একদম, যে একদম পুরো নজর রেখেছে তোমার প্রিয় মানুষটির উপরে। তার জীবনে কোনো রকম কিছু হোক পরিবর্তন, তার গতিবিধি পুরো নিয়ন্ত্রণ রাখে, এরকম কোনো ব্যক্তি রয়েছে আজকে, পুরো সেই ব্যক্তির এনার্জি হাবি রয়েছে তোমার প্রিয় মানুষটির উপরে। চার্মস কি বলছে আজ রাতে ফ্রেন্ড? এই তো অবস্থা, সব রিভার্স। ওকে, এ সব রিভার্স এসেছে ফ্রেন্ড। এই অবস্থা আজকে কিন্তু খুব একটা পজিটিভ এনার্জি নেই, এটা এসেছে তাও আর ব্লকেজ। এরকম মনে খুব কমই হয় ফ্রেন্ড, যে অল রিভার্স, একদম না গ্রোথ রয়েছে, না কোথাও যাচ্ছে ব্যক্তি, কোনো ম্যানিফেস্ট নেই, না লাভ রয়েছে, না ইউনিয়নের কথা কোনো ভাবনা চিন্তা, না জীবনে চেঞ্জ দেখতে পাচ্ছে। মানে একটা জায়গায় সে বদলে মানে স্টক হয়ে রয়েছে, বদল হয়তো চাই কিন্তু পুরো আটকে রয়েছে ব্লকেজে। এই তো অবস্থা আজ কিন্তু তোমার প্রিয় মানুষটি সত্যি ফ্রেন্ড আজ রাতে কিন্তু একটা বেশ তিক্ততার মধ্যে এই ব্যক্তি রয়েছে, যেটাতে তুমি কি করে বুঝবে। আমি দেখছি এই ব্যক্তি যে এরকম চলছে তিক্ততা তোমার সঙ্গে, বা ইউনিভার্স তোমাকে কেমন বার্তা দিচ্ছেন, কী করে বুঝবে। তোমার মস্তিষ্কের উপর প্রেসার হচ্ছে, মাঝে মাঝে হয় ডান সাইড, না হয় বাম সাইড তোমার পেন হচ্ছে, এবং শির দ্বারা পেন করছে। আর সবথেকে বড় কথা, তোমার মন বলছে যে এই ব্যক্তির মধ্যে কিছু তো একটা হালচাল তৈরি হয়েছে, কখনো খুশি, কখনো কান্না, কখনো রাগ, কখনো অভিমান। তোমার ইমোশন আজকে সারাদিনে কোনোভাবেই একটা স্থিরতাতে নেই। তোমার মনে হচ্ছে যে যা হওয়ার হয়ে গিয়েছে আমার লাইফে, আমাকে এগিয়ে যেতে হবে। তুমি আর কিন্তু এই সম্পর্কে যে কঠিনতা বা এই সম্পর্কে যে একটা চাপকে তুমি মানতে পারছো না। তোমার ইমোশন বড্ড বেশি আপ ডাউন করছে আজকে, এবং মাথা ধরে রয়েছে, মাথার কোনো না কোনো একটা সাইড ব্যথা করছে, ধরে রয়েছে, এবং তোমার মনে হচ্ছে তুমি দুরকম টাইপের রয়েছ। বাম সাইড একরকম দেখাচ্ছে, ডান সাইড তোমার আর একরকম দেখাচ্ছে। আয়নাতে তুমি ভালো করে দেখো, হয়তো এমনই তোমাদেরকে অনেকে ফিল করাচ্ছে, মানে একটা ব্যালেন্সে কোনো জিনিসটি নেই, এরকম ইমোশন আপ ডাউন করছে। তোমার মন বলছে এই ব্যক্তি আজকে ভালো নেই, বারবারই তোমার মন বলছে, তুমি হয়তো নিজেকে বোঝানোর চেষ্টা করছো যে এই ব্যক্তি ভালো রয়েছে, ভালো রয়েছে। এই তো দেখলাম সামনে কি এই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় এরকম কিছু পোস্ট করেছে, কিন্তু তোমার ইনার ভয়েস বলছে এই ব্যক্তি ভালো নেই, কারণ সব রিভার্স চার্মসগুলো একদম পুরো মানে সব প্রত্যেকটাই একদম নেগেটিভ, উল্টোই এসেছে ফ্রেন্ড। আজকে কিন্তু সত্যি এই ব্যক্তি কোনো শিক্ষা লেসন শিখছে একটা ভয়ঙ্করভাবে কিছু। তোমরা এই সময় ড্রিমে দেখতে পাবে, হতে পারে স্কুল কলেজ, বই খাতা, এক্সাম চলছে, বা তুমি এক্সামের খাতা দেখতে পাচ্ছ, এরকম কিছু কারোর ডেথ হয়ে গিয়েছে, বা বিয়ে এরকম টাইপের হতে পারে, যেখানে এই ব্যক্তি লেসন শিখছে, কিছু শেষ হচ্ছে, কিছু নিউ বিগিনিং হচ্ছে, এরকম হতে পারে। তোমরা ড্রিম দেখতে পাচ্ছ, আজকাল যানবাহন দেখতে পাবে, যানবাহন। আমি দেখছি ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। এই ব্যক্তি নিজেকে ভালো রাখার চেষ্টা করছে, সামনে তুমি দেখতে পাচ্ছ এইরকম পুরোপুরি ব্যালেন্সে, পজিটিভ, স্ট্রং, একদম ব্যালেন্সে নিজে কম্প্রোমাইজ করে চলছে এই ব্যক্তি।
এই ব্যক্তি কম্প্রোমাইজ করে চলছে যে মানুষটি রয়েছে সেই মানুষের সঙ্গে। সরি ফ্রেন্ড, এটা আমি উল্টে দিচ্ছি। সেই মানুষটির সঙ্গে এই ব্যক্তি কম্প্রোমাইজ করে চলছে, ভালো থাকার চেষ্টা করছে। ব্যালেন্সে নেই এই ব্যক্তি। লেসন শিখছে, কোনো কার্মিক লেডি থাকতে পারে সম্ভাবনা বেশি, বা কোনো মেলও হতে পারে। কোনো ব্যক্তি এই ব্যক্তির জীবনে রয়েছে আজকে, যেটাকে তার কাছে তিক্ততা এবং মানসিক প্রেসার। আরও কি চলছে, এই যে এই ব্যক্তি বেঁধে রেখেছে, মানসিক দিক দিয়ে এই ব্যক্তি বন্দী রয়েছে আজকে। তার মনে হচ্ছে সে বন্দী হয়ে রয়েছে, নিরুপায়, অসহায়, তার বিকল্প, সে কোনো অ্যাকশান নিতে পারছে না, এরকম তার মনে, যে বিকল্প কিছু নেই আমার কাছে অ্যাকশান নেওয়ার মতো। এই যে অবস্থা, নাথিংনেস। তো অবশ্যই ফ্রেন্ড, তার মানে যে সব শেষ হয়ে গেছে, আইসোলেট একটা সিচুয়েশান, অসহায়ের মতো নিজেকে পাচ্ছে আজকে এই ব্যক্তি। অনেকটা মানসিক দিক দিয়ে অশান্তি দেখাচ্ছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটিকে, যেন একটা থাকা হওয়া, গিরা হওয়া, তিক্ততা, এই ধরনের এনার্জি ফিল করাচ্ছে এই ব্যক্তিকে। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির। এই যে অ্যাবান্ডেন্স, এই ব্যক্তি দেখো ফ্রেন্ড চাইছে তার জীবনে একটা গ্রোথ আসুক, খুশির দিনের দিকে অ্যাবান্ডেন্স আসুক, তার চেঞ্জ আসুক, পরিবর্তন আসুক, কিন্তু সে নিজেকে এক জায়গায় রেখেছে। সে পাচ্ছেও এক জায়গায়, কিন্তু চাইছে সে একরকমভাবে বাঁচতে, কিন্তু তার সঙ্গে ঘটছে অন্য কিছু। কেবলমাত্র গোয়িং উইথ দ্য ফ্লোতে নিজেকে রাখা, চুপচাপ থাকা, গোয়িং উইথ দ্য ফ্লোতে, যে এরপর আমার কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, কী ডিসিশান নেওয়া উচিত, সে সম্পর্কে এই ব্যক্তির এই মুহূর্তে তার কোনো ভাবনা চিন্তা নেই, কোনো রকম ভাবনা চিন্তাতে নেই। আমি দেখব ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকের রাতে। তুমি অনেকখানি ফ্রিতে রয়েছো, ব্যালেন্সে থাকার চেষ্টা করছো, স্ট্রং পজিটিভ থাকার চেষ্টা করছো, বেশিরভাগ সময় রয়েছো। কিছু কিছু সময় তোমার এমনই অ্যালোন ফিল করাচ্ছে, একা একা। তোমার কিন্তু খুব একটা যে ডাউন কষ্ট হচ্ছে এমন নয়, যখন হচ্ছে তখন কিন্তু এইরকম, না হলে বেশিরভাগটাই তুমি কিন্তু ব্যালেন্সে রয়েছো আজকের দিনে। তুমি তোমার নতুন কিছু করার জন্য চেষ্টা করছো, লাইফে কিছু অ্যাচিভ করার জন্য, গ্রোথের জন্য। আর তুমি প্রায় যা কিছু হয়েছে সেটাকে তুমি অ্যাকসেপ্ট করে নিচ্ছ, যে যে যা করবে করুক, আমার তাতে কিছু যায় আসে না। তুমি ইউনিভার্সের উপর আস্থা রাখছো, তুমি সারেন্ডার মাইন্ডে রয়েছো, যে ইউনিভার্স আমার যা করবেন আমি সেটাকেই মেনে নেব, এইরকম। এবং তোমার ইং এবং ইয়াং ব্যালেন্স চেয়ে আসছে, এবং তুমি তোমার ইনার ভয়েসকে শুনতে পাচ্ছ। তোমাকে ইউনিয়নের জন্য সাইন দেওয়া হচ্ছে আজকাল, তুমি দেখতে পাচ্ছ। ট্রান্সফর্ম হয়েছো, নিজেকে অনেকখানি বদলাতে পেরেছো অনেক কিছুতে। আর এই মানুষটিকে নিয়ে ডে ড্রিম করে যাচ্ছ, স্বপ্ন দেখছো এই মানুষটিকে নিয়ে, লাভ ফিল হচ্ছে মাঝে মাঝে, প্রচুর লাভ ফিল হচ্ছে এই মানুষটিকে নিয়ে। আর তুমি মনে করছো সেই তোমার দুজনে যে একসঙ্গে থাকার সময়গুলো, ইন্টিমেটের সময়গুলো, বা হচ্ছে তোমার দুজনে মিলে যে সকল কোথাও ঘুরতে যাওয়া হতে পারে, বা যা কিছু স্মৃতি যেগুলো খুশির ছিল, আনন্দের ছিল, সেগুলোকে তুমি মনে করছো, প্রচুর স্যাড ফিল করাচ্ছে। ভেতর থেকে কোথাও যেন একটা শূন্যতা তোমার ফিল করাচ্ছে, যে একটা শূন্য রয়েছো তুমি, এবং নতুন করে তুমি তোমার লাইফে এগিয়ে যেতে চাইছো। ইউনিভার্স কিছু দেবেন তো ভালো, না হয় নেই। তুমি পুরোটা যেন ছেড়ে দিচ্ছ একইভাবে, এবং তুমি নিজেকে চেঞ্জ করছো, বন্ধন থেকে মুক্তি করছো। মানসিক যে চাপ, যে তোমার মাইন্ডে যে সকল ক্রিয়েট করে রেখেছিল জালিকার মতো, সেই জিনিসগুলোকে তুমি ব্রেক করছো এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। তোমার লাইফে একটা নতুন কিছু হয়তো হতে চলেছে, বা তুমি ওয়েট করছো যে নতুন কিছু হোক আমার জীবনে, এই রকম একটা এনার্জিতে রয়েছো আজকে রাতে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি তোমাকে কি বার্তা দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটি তাকে কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি নিজেকে বদলাচ্ছে, সেটাই বলতে চাইছে। সে তোমাকে ভুলেনি, তুমি শিওর থাকো। এই ব্যক্তি নো কন্ট্যাক্ট সেপারেশনে যদিও থাকো, যে ব্যক্তি ভুলেনি এবং তোমার জন্য ওয়েট করছে। কিছু বিষয় ক্লিন হচ্ছে এই ব্যক্তির জীবনে, কোনো কার্মিক সার্কেল, কার্মিক কোনো ব্যক্তিও হতে পারে। অনেক কিছু নেগেটিভিটি ব্যক্তির সামনে আসছে, বাইরে যতটা তুমি পজিটিভ দেখতে পাচ্ছ, আদতে সেটা সত্য নয়। সে ক্লিন হচ্ছে, ফরেন এনার্জি রয়েছে, রাহুর এনার্জি হতে পারে। এই ব্যক্তির অর্থনীতির দিক দিয়ে কোনো না কোনো সংকট চলছে, এমনও হতে পারে। এই ব্যক্তি সেটাই তোমাকে বলতে চাইছে, যে সে নিজেকে বদলাচ্ছে নেগেটিভিটি, এবং সে তোমাকে ভুলে যায়নি। তোমার জন্য কি করতে পারে ব্যক্তি,
রিভার্স এসেছে আবার। ইউনিয়ন চাই, কিন্তু সেটা ভয় হচ্ছে কোনো ফিমেল এনার্জির জন্য। আজকের রাতে যে এনার্জি ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি কিছুই স্ট্যান্ড নেওয়ার কথা ভাবতেই পারছে না সম্পর্কের জন্য। একদম ফ্রেন্ড চ্যারিয়েট। এবং অবশ্যই সম্পর্কে ইউনিয়ন চাই 100%। এবং কোনো ফিমেল এনার্জির জন্য তোমাকে ভয় পাচ্ছে এই ব্যক্তি। মানে হতে পারে যে, এমন হতে পারে যে তুমি নিজেকে বদলে ফেলেছো এমনটাই যে তার তোমার কাছে আসার মতো সেরকম কোনো পথ নেই। এটাও হতে পারে, বা এমন হতে পারে যে ওই যে ব্যক্তি কেউ রয়েছে তার জীবনে কার্মিক ব্যক্তি ফিমেলও হতে পারে। তো তার জন্য এই ব্যক্তি আসতে ভয় পাচ্ছে। এবং তোমার কি করা উচিত? তুমি তোমার মাইন্ডকে নিয়ন্ত্রণ করো ফ্রেন্ড। ওভার থিঙ্কিং হয় প্রচুর, ডিপ্রেস ফিল করায় মাঝে মাঝে এই ব্যক্তির কথা ভাবতে ভাবতে তুমি আইসোলেট ফিল করো, কিংবা তোমার ক্রাইং এনার্জিতে চলে যাও, ডাউন এনার্জিতে মানে লো ভাইব্রেশন এনার্জিতে তুমি চলে যাও। তো তুমি এই সকল মাইন্ডের ভেতরে যে অস্বস্তিকর এনার্জিগুলো জাম হয়ে রয়েছে এগুলোকে হিল করো। এই সময় ইনার ওয়ার্কের তোমার খুবই জরুরি। ইনার ওয়ার্ক করো, এক্সারসাইজ করো, ইনার ওয়ার্ক করো। যে কোনো উপায়ে নেগেটিভ এনার্জিগুলো যে জাম রয়েছে মাইন্ডে এবং তোমার থেকে থেকে তোমারই ক্ষতি করছে, এগুলোকে হিল করা খুবই জরুরি। এবার আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে রয়েছে এয়ার, আর রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এরপর রয়েছে ওয়াটার এবং হচ্ছে ফায়ার। ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তো আজকের দিনে তোমার প্রিয় মানুষটি নিজেকে ব্যালেন্স করতে চাইছে, যে কোনোভাবে কম্প্রোমাইজ করতে চাইছে, তার নিজের জগৎকে ঠিক করার চেষ্টা, এবং মানসিক চাপে রয়েছে আজকের রাতে। এই ব্যক্তির গিল্টি এনার্জিতে রয়েছে, পুরোপুরিভাবে গিল্টি এনার্জিতে রয়েছে, অস্বস্তির মধ্যে রয়েছে আজ রাতে। একটা অসহায়ের মতো তাকে ফিল করাচ্ছে, কারণ কোনো ব্যক্তি রয়েছে কার্মিক ব্যক্তি, যে ব্যক্তির জন্য আজকে ব্যক্তি নিজেকে এই রকম স্থিতিতে পাচ্ছে, বা কেউ প্রচুর ডিস্টার্ব করছে তোমার প্রিয় মানুষটিকে, এমনও হতে পারে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।